এখানে এটা ছিল গতকালকে ডিনারের অংশ। গতকালকে রাতে ওই মহিলা সকালবেলা বের হয়ে রাত্রেবেলা কোথা থেকে যেন এসেছে। ওই যে বাচ্চা বাগি দিয়েছে, এই কথা তো আগেই বলেছিলাম, বাচ্চাকে উনি রেখে আসে আর জামাইকে বাসায় রেখে গেছে। রেখে রাত 12টা বাজে উনি বাসায় ফিরেছে। উনি তো বিভিন্ন জায়গাতেই যায়, কাজে অকাজে উল্টাপাল্টা কাজে বিভিন্ন কাজে যায়, তো সেগুলো আর নাই বললাম। তো রাত্রিবেলা তো কিছু রান্না টান্না করে যায়নি, ওই দুপুরের মুরগির মাংস ছিল, কোনোরকম ভাত টাত কিছু ছিল না। তারপরে কিছু পাতলা পাতলা ফ্রোজেন পরোটা ছিল ফ্রিজে। ফ্রোজেন পরোটা বা দুই ধরনের, বিপদে আপদে মাঝে মাঝে আমাদেরকে দিতে হয়, ওইটা একটা আলাদা ক্যাটাগরি। আবার মাঝে মাঝে ওনারা যেটা রেগুলার খায় সেটা আরেকটা ক্যাটাগরি। তো ফ্রোজেন পরোটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা একটু দাম কম, একটা একটু দাম বেশি। যেটা একটু মোটা দাম বেশি ওইটা তারা খায়, আর যেটা হচ্ছে পাতলা ওইটা বিপদে আপদে ঠেলায় পড়লে মাঝে মাঝে আমাদেরকে দিতে হয়। সব সময় দেওয়া হয় তা না, ফ্রোজেন পরোটা আমাদের জন্য আনাই হয় না অ্যাকচুয়ালি। যেটা পাতলা থাকে মাঝে মাঝে ওইটা আমাদেরকে দেয়া হয়। তো এটা যেটা দিয়েছে পাতলাটা ছোটোটা, এই ফ্রোজেন পরোটার সঙ্গে আবার একটু ভাত দিয়েছে। ভাত আব্বু খায়নি, আমি লাস্টে এক মুঠ এটার সাথে মিক্স করে নিয়েছিলাম, কারণ এটা খেয়ে যে রাত্রে খাওয়া হবে না এটা বোঝাই যাচ্ছে। মানে একেবারে এই পাতলা পাতলা দুইটা রুটির মতো। আর রাত্রে আমি একটু রাত্রে দেরিতে ঘুমাই, রাত জাগার অভ্যাস আছে, ঘুম আসে দেরিতে। তো এমনিতে হয়তো বা এটা খেলে হতো, কিন্তু এত পাতলা ফ্রোজেন পরোটা এটা কি অর্ডার দিয়ে আমাদের জন্য বানিয়েছে কিনা জানি না, না কোথা থেকে এনেছে আমি তাও জানি না। আমি অনুমান করে বললাম যে এটা ফ্রোজেন পরোটা হওয়ার সম্ভাবনা বেশি, এবং খেয়াল করলে দেখাই যাবে যে তেলটা পর্যন্ত ঠিকমতো দেয়নি। মানে আমাদের জন্য করেছে তো এটা একটু স্পেশাল হবে, সব দিক থেকে এটা একটু স্পেশালি হবে, এটার কোয়ালিটি খারাপ হবে, এখানে তেল কম থাকবে, মানে একেবারেই যাচ্ছে তাই অবস্থা। মানে বাজারে সবচেয়ে নিম্নমানের জিনিসটা আমাদের জন্যই আনা হয়, তাহলে ওইটা কেনাই হয় একমাত্র একটা উদ্দেশ্যে, মানে ওইটা আমাকে আর আমার বাবাকে দেওয়া হবে। এই মহিলা তো আর সংসার করার জন্যই বাড়িতে আসেনি, এসেছে শুধুমাত্র নোংরামি করার জন্য। এগুলো এদের কাজ, বস্তির মানুষ, ছোট জাতের মেয়ে মানুষ। তো যাই হোক, আমি লাস্টে আবার 2 মুঠ ভাত মিক্স করে নিলাম, কারণ রাত জাগা হয়, রাত্রেবেলা ক্ষুধা লাগতে পারে। তো মাংসের ঝোল টোল আছে এটার সাথে, এই পরোটা খেয়ে তো কারো পক্ষে থাকা সম্ভব না, কারণ দুপুরবেলাও ঠিকমতো খাওয়া হয়নি। দিনের পর দিন খেয়ে না খেয়ে থাকতে হয় বেশিরভাগ সময়, কোনো বেলায় ঠিকমতো খাওয়া হয় না। কোনো বেলার তরকারি বা খাওয়ার মতো জিনিস, উপযুক্ত জিনিস আমাদের বাসায় আমাদের জন্য অ্যাটলিস্ট তৈরি করা হয় না কখনোই। এই যে এখন দুপুরে রান্না হচ্ছে, আমাদেরকে একটা কিছু দিয়ে খাইয়ে দেওয়া হয়েছে, তারা আলাদা একটা আইটেম রান্না করছে তাদের জন্য। আমরা যখন খাই তখন তাদের রান্না শুরু হয়, আমাদেরকে খাওয়া পরিবেশন করার পরে তাদের রান্নাটা মূলত শুরু হয়। তখন তারা তাদের জন্য রান্না করে, আমরা দেখি যে তাদের জন্য রান্না করছে, এদিকে আমরা একদিক দিয়ে খাচ্ছি, ওদিকে তাদের জন্য রান্না হচ্ছে। তো রাত বিরাতে উনি বাজার ভ্রমণ করে আসার পরে তো তার আমাদেরকে রান্না করে খাওয়ানোর মতো মুড থাকে না। ওনারা তো বাজার ভ্রমণের জন্যই জন্ম নিয়েছে, বাজারে বাজারে ঘুরবে। আর এদের তো কোনো শিকড় বাকড় নেই, বাড়ি ঘর নেই, পিতৃপরিচয় জন্ম পরিচয় কিছুই নাই, আগেই বলেছি। তো এরা তো বাজার বাজার ঘুরতে ঘুরতে রাত্রেবেলা তো থাকার জায়গা হয় না, উল্টাপাল্টা কাজ নয় করতে পারে, রাত্রে থাকবে কোথায়, থাকার মতো জায়গা তো নাই এদের। এদের তো শিকড় বাকড় নেই। কোনো ভদ্র মেয়ে যদি হতো তাহলে তো 7 দিনের জন্য বাপের বাড়িতে যেত, বছরে 1-2 বার বা 3-4 বার, 7 দিন থাকতো, বেরিয়ে চলে আসতো। এদের তো এরকম কোনো শিকড় বাকড় নাই, এরা প্রতিদিনই বাবার বাড়ি যায়। এখন কই যায় না যায় আল্লাহ জানে, কী কাজ করে না করে, বৈধ না অবৈধ সেগুলোর বিচার ছেড়িয়ে দিলাম, জাজমেন্টে যাচ্ছি না। তো যাই হোক, এই নোংরা খাবার কোনো মতো খেয়ে শেষ করলাম। এই যে বিকাল 4টা বাজে, লাঞ্চের জন্য আব্বু ডাক দিয়েছে, গিয়ে দেখি এই হাসপাতালের তরকারি, এই বস্তির রেসিপি রান্না করেছে বস্তির মহিলা। ও বস্তিতে যেগুলা যেগুলা খেয়েছে, ও বাড়িতে হচ্ছে ময়মনসিংহ না কোথায় যেন, আমি জানি না। এদের বাড়ি ঘর যে কই আসলে কেউই জানে না ঠিকমতো, আমাদের ফ্যামিলির কেউ। এটা ও রুকিল বাপ শুধু জানে যে এই মেয়েকে কোথা থেকে তুলে আনছে, এর বাড়ি কোথায়, কোন রেল স্টেশনে থাকতো, কোন জংশনে থাকতো, আমরা জানি না। এসব আমাদের কোনো ইয়ে নেই, তাই আমরা প্রপারলি বলতেও পারি না যে এই মহিলার বাড়ি কোথায়, এই মহিলা কোথা থেকে এসেছে।
বা কোথায় এর জন্ম, কোনো রেল স্টেশনে বা কোনো বস্তিতে হবে, টঙ্গী মাজার বস্তি বা ওই যে নেশার আড্ডাখানা বা মাদকের আড্ডাখানা, যে মাঝে মাঝে পুলিশের রেড দেয়, ওইসব উল্টাপাল্টা জায়গায় এদের জন্ম। যাই হোক, ওইখানকার কোনো একটা লোকাল রেসিপি মনে হয় এটা, আল্লাহ জানে কি দিয়ে রান্না করছে, কি মাছ, শিং মাছ না কি মাছ, কীভাবে যেন রান্না করছে, গন্ধ, এই গন্ধে চারপাশে তাকানো যাচ্ছে না, খাওয়া যাচ্ছে না। আমার বাপ দেখে খাচ্ছে, তার মুখটা আবার স্পেশাল মুখ, সে খেতে পারে, এটা আগেও বলেছি যে সে সব ধরনের খাবার খেতে পারে, তার অভ্যাস আছে। তো আমি তো আর কোনো মতো দুপুরবেলা এখন একটু খাওয়া লাগবে, সকালবেলাও তো খুব খানদানি খাবার খেয়েছি, তাই তো ওই জন্য 4টা বাজে ক্ষুধা লাগতেই পারে, তাই একটু ভাত নিয়েছিলাম, এই ভাতটা কোনো মতো শেষ করতে হবে। আর আমার ভাত নেওয়া মানে হচ্ছে বিড়ালের উৎসব, মানে বিড়ালের কোনো না কোনো একটা, মানে এটা ওদের রিজিক আর কি, সোজা কথা। আমি যেটা খাচ্ছি এটা ওদের রিজিক, কারণ এই নোংরা মহিলা যেগুলো যেগুলো রান্না করে এগুলো তো কোনো মানুষের বাচ্চা মুখ দিয়ে খেতে পারে না, ওই বিড়ালের ভাগে আমি দিয়ে দিই লাস্টে, কারণ বিড়ালের ভাগে একটু যায়, এতে বিড়ালের পেট ভরছে আর এই নোংরা মহিলা জয় হচ্ছে। ও যেই কাজে যেই মিশনে আমাদের ফ্যামিলিতে টিকিট কাটছে, লটারি কাটছে, ওর যে মিশন ওটা সাকসেসফুল, তার উকিল বাপ সাকসেসফুল, একটা নোংরা বাইরের মেয়েকে আমাদের ফ্যামিলিতে ঢুকিয়ে দিছে। তো যাই হোক, এর কথা বলে শেষ হবে না। তো গিয়ে দেখি ডাল নিব, ডাল নেওয়ার মতো একটা কন্ডিশন আছে কিনা দেখতেছি, না ডালটা পর্যন্ত নাই। ওই যে ছোট্ট একটা বাটি এখানে দেখা যাচ্ছে, ওই ছোট্ট বাটির মধ্যে একটু বাসি ডাল আছে, ওইটা আবার আমাকে আর আমার বাপকে 2 ভাগ করে খেতে হবে। তো যাই হোক, আমার বাপেরও আবার ধৈর্য কম, আমি যদি পুরোটা খেয়ে ফেলি তাহলে তার আবার ভালো নাও লাগতে পারে। তাই আমি এখান থেকে, আমি মূলত ডালটাই খাবো, ডালটাও রান্না করেন এই নোংরা মহিলা। তো নোংরা মহিলার, তাদের তো আলাদা রেসিপি আছে, আলাদা আইটেম আছে, তারা ওইটা দিয়ে খাবে। আমি এখান থেকে একটু ডাল নিয়ে এক ধরনের রাগ করেই আর কি বিষয়টা, বাকিটা আমার বাবাকে দিয়ে দিলাম, যে আপনি খান, আপনি 2টাই খান। আমার বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একই সাথে সকাল থেকে লোডশেডিং, মাইকে অ্যানাউন্স করেছিল না কি করেছিল কিছু শুনিনি, ফেসবুকে দেখেছিলাম যে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না, লোডশেডিং। কি কি কাজ করে, উন্নয়ন কাজ নাকি সংস্কার করে, বিদ্যুৎ বন্ধ রাখতে হয়, তার জন্য ইলেকট্রিসিটি থাকে না, এরকম মাইকিং করে মাঝে মাঝে, আজকে হয়তো বা করেছিল। বাসায় পানি নেই, কারণ পানি তো কেউ ছাড়বে না, আমার বাবা যদি পানি ছাড়ে সকালবেলা তাহলে সেটা পানি ছাড়া হয়, পানি ছাড়বে না। ওই মহিলা শুধু বাড়ি ভাড়া আত্মসাৎ করার জন্যই বাসায় আছে। এখন উনি দুপুরবেলা রান্না করেছে, ওই ভাত কোনো মতো খেতে পারিনি, ওটা খাওয়ার উপযুক্ত কিছু ছিল না। কাঁচকলা দিয়ে শিং মাছ কি একটা অখাদ্য রান্না করেছে, হাসপাতালের তরকারির মতো দেখা যাচ্ছিল, আমি হয়তো একটু দেখিয়েছি। ওইটা কোনো মানুষের পক্ষে মুখ দিয়ে গেলা সম্ভব না। এই নোংরা মহিলার ওই বস্তির পরিবার এগুলা হয়তো বা খায়, কোন দেশ থেকে এনেছে তাকে আল্লাহ জানে, আমি তো এই বিয়েতে যাইনি। এই নোংরা পরিবার, আমার তো কোনো লেনদেন বা কোনো ট্রানজ্যাকশন বা কোনো যাতায়াত নাই। আমার বাপ আর তার বড় ছেলে জানে এই নোংরা মহিলার বাড়ি কোথায়, কোন দেশের রেসিপি এগুলা। আমি এগুলা খাই না, আমি এগুলো সম্পর্কে জানিও না, আমি কখনো খাইও না এগুলা। এইসব নোংরা জিনিস রান্না করে রাখে, মানে এগুলো ইচ্ছা করে করে যেন আমি না খেতে পারি, অন্য কোনো অপশন রাখে না যেন আমি ওইটা খেয়ে দুপুরের খাবারটা শেষ করতে পারি, ইচ্ছা করে এইগুলা করে এই নোংরা মহিলা। তারপরে এই যে বের হয়ে যাবে বাজারে, ঘাটে, নগরে ঘুরতে ঘুরতে, রাত 12টা বাজে ফেরত আসবে। বাবার বাড়িতে তো থাকার মতো কোনো পজিশন নাই, এদের তো কোনো পিতৃ পরিচয়, জন্ম পরিচয়, কোনো শিকড় বাকড় কিছুই থাকে না। এরা এই মানুষের বাড়িতে লটারি কিনে, লটারি জিতে তারপরে থাকে, টেক্কা মেরেছে, এখন এখানেই থাকবে, বাড়ি ভাড়া আত্মসাৎ করবে, নোংরামি করবে, আমাদের জীবন ধ্বংস করবে, এই জন্য এদের এই বাড়িতে থাকা। এরা তো নর্মাল মানুষের মতো সংসার করার জন্য আসে না, এদের জন্ম হয় না, এদের জন্ম হয়েছে শুধু নোংরামি করার জন্য, মানুষের হক খাওয়ার জন্য, আত্মসাৎ করার জন্য, অন্যায়ভাবে অবৈধ জিনিস খাওয়ার জন্য। এরা সংসার করার জন্য আসেই না, রান্নাবান্না, সংসারের কাজ এগুলা করার জন্য তাদের জন্মই হয় নাই। এখন যাবে বের হয়ে দুপুরবেলায় যে এইগুলা রান্না করে, অখাদ্য রান্না করে, কোনো মতো লতা পাতা ঘাস একটা কিছু রান্না করে দিয়েছে, এখন বের হয়ে যাবে, রাত 12টা বাজে হেলতে হেলতে দুলতে দুলতে আসবে দুলাভাইয়ের বাসা থেকে, আরও বিভিন্ন জায়গা থেকে। আর বাচ্চাকে তো আল্লাহর নামে বাগি দিয়ে রাখছে, বাচ্চা তো নাই, এদের আসলে আটকুরা থাকা উচিত ছিল, বাচ্চা বাগি দেয় তো জায়গায় জায়গায়, এদের কথা বললে শেষ হবে না।
যাক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। মেজাজটা খারাপ হয়ে গেছে, মুখ দিয়ে আর ভালো কোনো কথা আসবে না এখন।